ভিতরে ঢুকো তুমি। বৃহস্পতিবার রাতে এভাবেই বিচারের নামে শারীরিক নির্যাতনের সময় পরিবারের কাছে ফোনে বাঁচার আকুতি জানান 2 সন্তানের জননী জাকিয়া। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রাজধানীর পশ্চিম নন্দীপাড়া এলাকায় জাকিয়ার সঙ্গে দীর্ঘদিন বসবাস করে আসছিল খলিল। পরে বিয়ের জন্য চাপ দিলে সটকে পড়েন তিনি, যা গড়ায় বিচার সালিশ পর্যন্ত। ঘটনার মীমাংসা করতে বিচার ডাকেন এলাকার প্রভাবশালী ও স্থানীয় বিএনপি নেতা ওয়াহিদ। পরিবারের অভিযোগ বিবস্ত্র করে তাকে সেখানেই শারীরিক নির্যাতন করা হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে পরিবারটিকে টাকাও দেন তিনি। বিচার না পাওয়ায় জাকিয়া বেছে নেন আত্মহননের পথ। দাবি পরিবারের, তার লাশ নিয়ে বিচারের দাবিতে ওয়াহিদুলের বাসার সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী। আত্মহত্যার এই ঘটনায় ওয়াহিদ ও খলিলের কঠোর শাস্তির দাবি জানান তারা। তোদের বিচার হলে আমি তোদের 50,000 টাকা দিব, তোরা কোনো কথা বলবি না এটার মধ্যে। আর যদি কথা কস তাহলে গজারি বাইর করে লাইছে, এই যে গজারি দেখছস, গজারি চালান দিব তোদের। খলিল আর যে খলিল ওই ছিল ওই যে কথা হয় বইলে গেছে, এই দুজনের কথাই মাইয়া মরার কালে বইলে গেছে। আমার এইটা সূক্ষ্ম বিচার চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। পুলিশ বলছে এ ঘটনায় জড়িত ওয়াহিদ সহ 4 জনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেছে পরিবার। মেয়েটার আত্মহত্যার সহায়তা বা প্ররোচনার যে বিষয়টা, সেটা তো প্রমাণিত, কারণ ওই মেয়েটার তাদের যে একটা বিচারের নামে তাকে নিয়ে সে রাগারাগি গালাগালি করা হয়েছে, এর পরিপ্রেক্ষিতেই সে আত্মহত্যা করেছে। আমরা মামলা নিয়েছি, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। জাকিয়া আত্মহত্যা করার পর থেকে অভিযুক্তরা পলাতক, তাদের ধরতে কাজ করছে পুলিশ। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।